হয়ে যাব। সমস্ত নবীর নাম হলো মুফরাদ, ঠিক আছে না? সমস্ত নবীর নাম কি? মুফরাদ, মানে এক বচন। আর আমরা যত মানুষ দুনিয়ার জমিনে বসবাস করতেছি আমাদের নাম হলো মুরাক্কাব। যেমন এই যে আমি বসে আছি, লোকমান হাকিম, মুফরাদ না মুরাক্কাব? বলেন মুরাক্কাব, কারণ আমার নাম দুইটা, লোকমান হাকিম। এই যে আপনাদের সামনে বসে আছে রিয়াজউদ্দিন কাফি সাহেব, আমার ডান পাশে বসে, আমার বাম পাশে বসে আছে মামুনুল হক, নাম কয়টা হইতেছে? দুইটা। আর সমস্ত নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ, হযরত মুসা, হযরত শীস, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, হযরত ঈসা, হযরত লূত, সব নবীর নাম হলো এক বচন। আর যেই নবী দাবি করতেছে তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই নবী না কাফের? আওয়াজ দিয়ে বলতে হবে নবী না কাফের? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন নবী না কাফের? ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালাচা মন্দা গুলা। ওদের এই জমিনে বিপ্লবের মশাল যারা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহ হলো যারা, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা, জোরে আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানীরা কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বলেন নবীর পরে নবী নাই। বাংলার এই জমিনে বিপ্লবেরই মশাল যারা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহ হলো যারা, কাদিয়ানীরা কাদিয়ানীরা। বলেন সবাই আওয়াজ দেন কাদিয়ানীরা কাদিয়ানীরা। নারে তাকবীর, আর আওয়াজ দেন নারে তাকবীর। কাদিয়ানীর দুই গেলে, আরে আপনারা মনে হয় কাদিয়ানীর লোক, আওয়াজ দেন না, আওয়াজ দিতে রাজি আছেন তো? আল্লাহ বলতেছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আমি এই আয়াতটা বলতেছি কেন? আল্লাহ বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হলেন শেষ নবী, নবীর পরে আর কোন নবী? আর বলেন নবীর পরে নবী কোন আসবে? এটা সন্দেহ আছে আপনাদের? এটা কোনো তো সংশয় নেই আমাদের মাঝে, আছে? কোন সন্দেহ অবকাশ আছে? এখন আল্লাহ বলতেছেন যারা এই আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সমস্ত কিছু আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছি। এ ফেরেশতারা যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করছে, যারা আমার আয়াতকে না মানলো, ফেরেশতারা রে তাদেরকে ডাক দিয়ে বলে দাও ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এই আমার আয়াত সমূহকে অস্বীকার করার কারণে ফাদুকু, আমি তাদেরকে আর শোধন করাইব, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাদেরকে আমি কঠিন শাস্তির ভিতরে, আযাবের ভিতরে গ্রেফতার করব। দেখেন কাদিয়ানীরা আয়াতকে অস্বীকার করে নবীজিকে অস্বীকার করলো। কেমনি কিভাবে নবীকে অস্বীকার করলো? নবীজি বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবীজি বললেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং মুসলমান, বাংলার জমিন থেকে যদি কেউ বলে আমরা কাদিয়ানীর লোক, আমরা বলবো তোরা কাদিয়ানীর লোক নয়, তোরা হলি পাক্কা কাফের, পাক্কা কাফের। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেদিন সমস্ত মানুষরা দাঁড়াইবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, এবং ফেরেশতারাও কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান, আল্লাহ বলবেন লা ইয়াতাকাল্লামুনা, কোন মানুষ কথা বলতে পারবে না, ইল্লা, তবে ওই সমস্ত ব্যক্তি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিসনার হরফ নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? ইল্লা মান আদিনা লাহুর রহমান, ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। হে মুসলমান, এখন আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন, তাহলে এখান থেকে বুঝতে পারলেন কাদিয়ানীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করলো। সুতরাং বোঝা গেল কাদিয়ানী পাক্কা কি
আর আবার বলেন, আবার বলেন। সুতরাং কাদিয়ানির বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। মুসলমান বন্ধুগণ আমার, দেখবেন যে এই কাদিয়ানিদের কিভাবে চিনবেন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের পরিচয়টা দিয়ে রাখতেছি, ভালোভাবে মনে রাখবেন। নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মায়ের নাম সেরাক বিবি। মায়ের নাম কি? সেরাক বিবির গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভূপত্র বিমার ছিল, অবশেষে কলেরা রোগ হইয়া আপনার পায়খানা করতে যাইয়া পায়খানার টেঙ্গিত পেরে গু খায় বসে। এখন এদেরকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা তোদের নবী যে আছে, নবীর নাম তো শুনলামই আমরা, নবী সকল নবীর নাম হলো মুফরাদ। আচ্ছা এখন আমরা যখন মানুষ দাফন করি, মাটি দেই, তখন আমরা কি বলি বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে এই মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে আমাদেরকে যাইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমাদেরকে উত্তোলন করা হবে। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন, সমস্ত নবী যখন যেখানেই মারা গেছে সেই জায়গায় নবীদেরকে দাফন করা হয়েছে। এখন কাদিয়ানি কোন জায়গায় মারা গেল? ফুলের বাগানে, বাথরুমে, ট্যাঙ্গির ভিতরে গু খায়া মরছে। তাহলে এই নবী হইতে পারে? বলেন, নবী হইতে পারে? এদেরকে কি করার দরকার? বলেন, এদেরকে জুতা মারার দরকার। যেই জায়গায় পাবেন কাদিয়ানির দালালরা যেই জায়গায় বসবে সেই জায়গায় তাদের আসন, সেই জায়গায় তাদের বসার আসন ভেঙে দিবেন। রাজি আছেন তো আপনারা ইনশাল্লাহ? একটু দু হাত তুলে আপনারা দেখেন তো, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি দেখে রাখো, আল্লাহ তোমার মাহবুব বান্দারা তোমার পক্ষে হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই, আল্লাহ এদের লড়াইকে তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর। আরেকবার আওয়াজ দেন, নারে তাকবীর। কাদিয়ানির রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুহতারাম হাজিরিন, একটা মেসেজ দিয়ে যে আপনাদেরকে, আমাদের বাংলার জমিনে যদি একটা মাইকও চলে, এখন আপনারা কেউ কি মাইকও উঠে কেউ চালানো? আচ্ছা যাই হোক, আপনারা যদি শহর এলাকায় চলতে যান দেখবেন যে একটা গাড়ির সামনের যে দুইটা লাইট থাকে, এই দুইটা লাইট থেকে যদি একটা লাইট বন্ধ হয়ে যায় তাহলে এই গাড়িকে আর চলতে দেওয়া হয় না। কারণ কেন? এই গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী পাঠাইছেন সমস্ত নবী সুন্দর, সুঠাম দেহের অধিকারী সমস্ত নবী। যদি এই বাংলার জমিনে সামান্য থেকে একটা বিষয়, এক চোখ কানা, অর্থাৎ এই একটা গাড়ি রাস্তা দিয়ে যখনই চলবে একটা লাইট যদি বন্ধ থাকে তাহলে এই গাড়িটা চলতে পারে না। এই সামান্য একটা গাড়ির যদি এই নিয়ম থাকে তাহলে আল্লাহ তো আমাদের দুনিয়ার জমিনে এমন 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, যে পয়গম্বরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এত সুন্দর তাদের চরিত্র। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 100 কানা, এই নবী হইতে পারে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, নবী হইতে পারে? তাহলে স্পষ্ট বক্তব্য হলো, নবীর দুশ্মনের সাথে কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের সাথে কোনো সামাজিক, কোনো গোষ্ঠী, কোনো ধর্মীয় পরিচয় নাই। নবীর দুশ্মনের সাথে আমাদের একটাই পরিচয়, ওই বিশ্ব মানবতার দুশ্মন, বিশ্ব আলেমদের দুশ্মন, বিশ্ববাসীর জাতির দুশ্মন, সে আমাদের কলিজার দুশ্মন, আমাদের নবীর দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে এই কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ? মুহতারাম হাজিরিন, এই জন্য কাদিয়ানীদের থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া, নবী আপনার উপর আমি ওহী অবতরণ করি, লা ইন আশরাকতা, যদি আপনি আল্লাহ তাআলার সাথে শিরক করেন, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব শিরক থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপর আলেমদের কথা বলে আল্লাহ তাআলা আমাদের চলার তৌফিক দান করুন। বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।